হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটা হিন্দু পাড়া, সেখানে হচ্ছে সেলুন। তো সেই সেলুনে আমার ছেলের চুল কাটতে গিয়েছিলাম, আর ওর এই সুন্দর চুলগুলি কাটতে কিন্তু আমার অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে অনেক গরম বলেছিলাম। তো ঈদের পরে অনেক বিয়ে শাদী অনেক কিছু, তো সেলুনে অনেক ভিড়। তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো সামনেই হচ্ছে মন্দির, আমরা একটু মন্দিরে আসলাম ঘুরতে। তো ওনাদের অনুমতি নিয়ে আমি একটু ভিডিও করলাম। দেখলাম যে ওনারা হচ্ছে ঠাকুরের যে মানে ভক্ত আছে তাদের জন্য বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করছে। আর এই যে দেখেন ঠাকুরের ওখানে অনেকে পূজা করছে, কেউ বসে আছে। তো এখানে আসার পর আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। অনেক বছর পরে এসেছি। প্রতি বৈশাখে এখানে কিন্তু একটা মেলার মতো হয় এবং পূজা হয়। বিভিন্ন এলাকা থেকে প্রচুর হিন্দু ভক্তরা আসে ওনার এখানে। তো আমরা কাজিনেরা ছোটবেলায় সেই মেলাতে যেতাম, শুধুমাত্র খেলনা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মিঠাই, এই টাইপের জিনিস বিক্রি হতো, সেগুলি কিনতে যেতাম এবং দেখতাম সবাই আনন্দ ফুর্তি করছে, হিন্দুরা মুসলিমরা সবাই মিলে। তো এই যে এখন আমরা আমার ছেলের চুল কাটার পর বাড়ির দিকে রওনা করলাম। আর আমার ছেলে কি যে করেছে সেলুনে, পুরো সেলুন পারলে ভেঙে ফেলে, মানে কান্নাকাটি করে পুরো এলাকা এক করে ফেলছে। যারা হচ্ছে লাইনে ছিল তারা সবাই বসেছিল, ওকে আগে দিল এবং এত ধৈর্য ধরে সেলুনের যে চুল কাটে সে হচ্ছে ওর চুল কাটলো এবং আমারও অনেক ধৈর্য ধরতে হয়েছে। তো শেষমেশ ওর চুল কাটতে পেরেছি। তো বাড়িতে আসার পর দেখলাম আমাদের বেশ মাছ ধরা হয়েছে, আর এই মাছগুলি ধরা হয়েছে আমাদের ঘের থেকে। জমি চাষাবাদ করার জন্য যেরকম বর্গা দেওয়া হয়, ঠিক তেমনি আমাদের এই ঘেরটাকেও একজনের কাছে বর্গা দেওয়া হয়েছে। তো সে অনেক মাছ ধরেছে, অর্ধেক সে নিয়েছে, বাকি অর্ধেক আমাদেরকে দিয়েছে। তো আমার বোন আর একজন পাড়া প্রতিবেশী মিলেই মাছগুলি সব কেটেছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, বাচ্চারা ঘুমাচ্ছে। তো আমি আর আমার ভাগ্নি মিলে গেলাম আমাদের বাড়ির পিছে একটু ঘুরতে। তো এই জায়গাটা এত সুন্দর। ওরা হচ্ছে ঈদের দিন আসছিল ঘুরতে, আমি আসি নাই। তো আসার পর দেখে এত ভালো লাগছিল, মানে চারিদিকটা সবুজ, চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে মাঠ জুড়ে ছোট ছোট ফুল, এগুলি কি বলেন তো? কেউ বলতে পারবেন এগুলি আসলে কি? এগুলি হচ্ছে আমরা যে খাবারের রাঁধুনি ব্যবহার করি, সেই রাঁধুনি। এই ফুলগুলি আস্তে আস্তে পরিপক্ক হয়ে তারপর হচ্ছে রাঁধুনিতে পরিণত হবে। তো মাঠের এখানে আসার পর রাঁধুনির যে একটা মৌ গন্ধ, মানে চারিদিকটা ভরে আছে, সেই সাথে প্রচুর পরিমাণ হচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করছে। তো ফসলের মাঠের এই সুন্দর মিষ্টি গন্ধ, সাথে বাতাস, তারপর চোখ জোড়ানো সবুজ, সব কিছু দেখে আমার সত্যি অনেক ভালো লাগছিল। তো পাশেই আবার কিন্তু ধান ক্ষেত করেছে। আর এই যে পানিগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সেচ ব্যবস্থার মাধ্যমে আনা হয়েছে। তো এখানে আসলে যে কোনো কারোর মন যদি খারাপ থাকে তাও কিন্তু ভালো হয়ে যাবে। আমি কিন্তু এখন এখানে যাওয়ার পর থেকে প্রায়ই কিন্তু এখানে ঘুরতে যাই। তো দেখলাম ধানের আইল বলে যেটা, তার পাশে অনেক বুনো ফুল ফুটে আছে, আর দেখতে দারুণ লাগছে। আর এগুলো যে কি আমি জানি না, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার মনে হলো বুনো ফুলগুলো এতটাই সুন্দর যে আকর্ষণীয় লাগছিল, আমি এখান থেকে কিছু বুনো ফুল নিয়ে যাচ্ছি সাজিয়ে রাখার জন্য। অনেকে হয়তো এগুলোকে ফেলনা মনে করে, কেউ হয়তো বা এটা ঘরেও রাখার চিন্তা করবে না, কিন্তু আমি এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি ঘরে জায়গা দেই, ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখি। আমার ন্যাচারাল জিনিস খুবই ভালো লাগে। তো এই যে সূর্য ডুবে গেল, আমরাও বাড়ি ফিরে আসলাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে আমি সেই পথে কুড়িয়ে পাওয়া ফুলগুলি আমার মায়ের ঘরে সাজিয়ে রেখেছি। তো কোনো কিছুই আসলে ফেলনা না, যদি সেটাকে সুন্দরভাবে সুন্দর স্থানে রাখা হয় সেটার মূল্য আসলে বেড়ে যায়। মানুষের জীবনও আসলে এরকম।
তো এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে একজন অন্যজনকে মূল্যায়ন করে না, ছোট করে দেখে, ফেলনা মনে করে। তাদের কথার বিষে অন্যজন যদি বিষে জর্জরিত হয়ে যায় তাতেও কিন্তু তাদের কিছু যায় আসে না। এর কে কি কাকে বলছে ওইটা আসলে বড় বিষয় না। ধরেন আপনাকে একজন নগণ্য মনে করছে বা একদম ফেলনা মনে করছে, এটা আসলে কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি নিজেকে কি মনে করেন। আপনি কি নিজেকে ফেলনা মনে করেন, নাকি আপনি নিজেকে জানেন, নিজের সম্পর্কে জানেন যে আপনি কি। আপনাকে হয়তো বা এরকম অনেক মানুষ আছে যারা আপনার চোখে আপনাকেই একদম নিচু দেখানোর চেষ্টা করে। তো দেখা যায় যে এরকম অসংখ্য মানুষ আছে আশেপাশে যারা এগুলি করে। তো নিজেকে আগে চিনুন, নিজেকে জানুন, কে আপনাকে কি মনে করবে ওইটা আসলে মাথায় নেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনার থেকে আপনাকে কেউ বেশি জানবে না, বুঝবে না। তো যেসব মানুষ আসলে এরকমভাবে অন্যকে ছোট করে দেখে, মানে চেষ্টা করে যে প্রতিটা মুহূর্তে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য, আমার মনে হয় এইসব মানুষের থেকে দূরে থাকলেই ভালো। কারণ একটা সময় লোড নিতে নিতে মানুষ কিন্তু আর বেশি লোড নিতে পারে না। তো আজ কিন্তু অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে কি জানেন, মানে অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু দেখে, তো বলার আসলে জায়গা নাই। মাঝে মাঝে মনে হয় যে কাউকে যদি বলতে পারতাম মনের কথা, কাউকে যদি বোঝাতে পারতাম, তাহলে হয়তো বা ভালো লাগতো। তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ। আর এই যে আমি বড় কাতল মাছ রান্না করেছি, আর এই কাতল মাছটা কিন্তু সেই কাতল যেটা আমাদের ঘের থেকে ধরা হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।